हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम बैक टू आवर চ্যানেল এপিএম কোচিং সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 4 নম্বর অধ্যায় কার্বন ও কার্বন গঠিত যৌগ থেকে পার্ট 1 ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের প্রথম 3টা টপিক থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং সাথে বড় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা দেখতে চাও কোন কোন প্রশ্নগুলি এই চ্যাপ্টার থেকে বেশি গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। ওকে, তাহলে চলো আমরা বেশি দেরি না করে প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। সবার প্রথমে তোমরা দেখে নাও আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন উত্তরগুলি দিব। তোমাদের প্রথম টপিকটি হলো প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান। তারপরে বি নাম্বার টপিকটি হলো তোমাদের বহুরূপতা। তারপরে সি নাম্বার টপিক হলো জ্বালানি মূল্য ও ক্যালোরি মূল্য ও বিকল্প জ্বালানি। এই 3টে টপিক থেকে আজ আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখিয়ে দিব। সবার প্রথমে তোমরা 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কার্বনের যোজ্যতা কত? উত্তর 4। জৈব অণু তৈরিতে কোন মৌল অপরিহার্য? অনুরূপ প্রশ্ন, জৈব যৌগ গঠনে OPSC এই মৌলগুলির মধ্যে কোনটি অপরিহার্য? উত্তর কার্বন। কার্বনযুক্ত একটি ধাতব আকরিকের উদাহরণ দাও। উত্তর ম্যাগনেসাইট। মানবদেহের মোট ভরের প্রায় কত ভাগ কার্বন? উত্তর প্রায় 50 ভাগ। প্রকৃতিতে গ্যাসের মূল উপাদান কোন কার্বন গঠিত জৈব যৌগ? অনুরূপ প্রশ্ন, জৈব গ্যাস বলতে মূলত কোন গ্যাস বোঝায়? উত্তর মিথেন। পরিবেশ ও জীবদেহের মধ্যে কার্বনের চক্রাকার আবর্তনকে কি বলা হয়? উত্তর কার্বন চক্র। স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর চুনাপাথরের গুহায়। স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট কি দিয়ে তৈরি? উত্তর চুনাপাথর দিয়ে তৈরি। কোন কোন প্রাকৃতিক ঘটনার মাধ্যমে CO2 রূপে পরিবেশে কার্বনের সংযোজন ঘটে? উত্তর দাবানল অগ্নুৎপাত। এমন একটি অধাতুর নাম লেখো যার কেলাস আছে। উত্তর সালফার। কার্বন ছাড়া অন্য কয়েকটি মৌলের নাম লেখো যাদের মধ্যে বহুরূপতা দেখা যায়। উত্তর ফসফরাস, বোরন, সালফার, অক্সিজেন ইত্যাদি। কার্বনের একটি নিয়তাকার রূপভেদের নাম লেখো। উত্তর হিরে। পেন্সিলের মধ্যে কার্বনের কোন রূপভেদ বর্তমান? উত্তর গ্রাফাইট। গ্রাফাইটের মধ্যে কার্বন পরমাণুগুলি কিভাবে সাজানো থাকে? উত্তর গ্রাফাইটের মধ্যে কার্বন পরমাণুগুলি বিভিন্ন সমান্তরাল স্তরে সাজানো থাকে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎদ্বার হিসেবে কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়? উত্তর গ্রাফাইট। কৃত্রিম হীরের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তর বর্তমানে কৃত্রিম হীরের সূক্ষ্ম পাতের ওপর ইলেকট্রনিক বর্তনী তৈরি করা হয়। এমন একটি অধাতুর নাম করো যেটি তড়িৎ পরিবহন করে। উত্তর কার্বনের রূপভেদ গ্রাফাইট। কার্বনের কোন রূপভেদটির তাপ পরিবাহিতা ঘরের উষ্ণতায় যে কোনো ধাতুর তুলনায় বেশি? উত্তর হীরের। গ্রাফাইট ও হীরের মধ্যে কার্বনের কোন রূপভেদটি রাসায়নিকভাবে বেশি সক্রিয়? উত্তর গ্রাফাইট। ধাতু নিষ্কাশনের কাজে কার্বনের কোন অনিয়তাকার রূপভেদটি ব্যবহার করা হয়? উত্তর কোক। কার্বনের কোন অনিয়তাকার রূপভেদ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? উত্তর কোক। কার্বনের কোন রূপভেদটির অধিশোষণ ধর্ম রয়েছে? উত্তর চারকোল। অ্যাক্টিভেটেড বা সক্রিয় চারকোল কাকে বলে? উত্তর বিশেষভাবে তৈরি যে চারকোলের পৃষ্ঠতলে অনেক গ্যাস অণু ধরে রাখার ক্ষমতা থাকে তাকে অ্যাক্টিভেটেড চারকোল বা সক্রিয় চারকোল বলে। চারকোল কিভাবে প্রস্তুত করা হয়? উত্তর উদ্ভিজ্জ পদার্থ, কাঠ, চিনি, নারকেলের খোলা বা প্রাণীজ পদার্থ, রক্ত, হাড় এসবকে অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করে চারকোল পাওয়া যায়। ভূষকালের ব্যবহার লেখো। উত্তর কাজল এবং ছাপার কালি তৈরিতে ভূষকালে ব্যবহৃত হয়। ব্যাটারি তড়িৎদ্বার তৈরিতে কার্বনের কোন অনিয়তাকার রূপভেদ ব্যবহৃত হয়? উত্তর গ্যাস কার্বন। কার্বনের কোন রূপভেদটি কাঁচ কাটতে সক্ষম? উত্তর হীরে। রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? উত্তর তরল হাইড্রোজেন। কয়লার পরিশোধন পদ্ধতিকে কি বলা হয়? উত্তর কোল ওয়াশিং। তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কোন ধরনের কয়লা যোগান দেওয়া জরুরি? উত্তর উচ্চ মানের কয়লা, যেমন অ্যান্থ্রাসাইট। শক্তির 3টি বিকল্প উৎসের নাম লেখো। অনুরূপ প্রশ্ন, বিকল্প শক্তির 2টি উৎসের নাম লেখো। উত্তর সৌরশক্তি, বায়ুশক্তি ও জোয়ারভাটার শক্তি। সৌরশক্তির ব্যবহারের একটি সুবিধা লেখো। উত্তর সৌরশক্তির ব্যবহারের একটি সুবিধা হলো এর ভান্ডার অফুরন্ত ও এটি পুনর্নবীকরণযোগ্য। বায়ুশক্তি কাকে বলে? উত্তর বয়ে যাওয়া বাতাসের গতিশক্তি হলো বায়ুশক্তি। ভূতাপ শক্তি কাকে বলে? উত্তর ভূপৃষ্ঠের অভ্যন্তরে সঞ্চিত তাপ শক্তি হলো ভূতাপ শক্তি। জোয়ারভাটার শক্তিকে জলবিদ্যুতের অন্য একটি রূপ বলা হয় কেন? উত্তর জোয়ারভাটার প্রভাবে সৃষ্ট প্রবল জলস্রোতের গতিশক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায় বলে জোয়ারভাটার শক্তিকে জলবিদ্যুতের অন্য একটি রূপ বলা হয়।
জৈব গ্যাস কাকে বলে? উত্তর, বাতাসের অনুপস্থিতিতে জৈব আবর্জনার জীর্ণকরণ করে পাওয়া গ্যাসকে জৈব গ্যাস বলে। জৈব আবর্জনা থেকে জীবাণুর ক্রিয়ায় প্রস্তুত বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? উত্তর, মিথেন। বায়ো ইথানল কিসের থেকে তৈরি করা হয়? উত্তর, শর্করা বা স্টার্চ সমৃদ্ধ উপাদান থেকে সন্ধান প্রক্রিয়ায় বায়ো ইথানল তৈরি করা হয়। কম অক্সিজেনে কাঠ, কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জ্বালানির অসম্পূর্ণ দহনে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়? উত্তর, কার্বন মনোক্সাইড। জীবাশ্ম জ্বালানির দহনের সাথে অ্যাসিড বৃষ্টির সম্পর্ক কি? উত্তর, জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন নাইট্রোজেন ও সালফারের অক্সাইডগুলি বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড উৎপন্ন করে। একেই অ্যাসিড বৃষ্টি বলে। সিএনজি এর মূল উপাদান কি? উত্তর, মিথেন। সিএনজি কি কাজে ব্যবহার করা হয়? উত্তর, যানবাহনের জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করা হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই হলো তোমাদের প্রথম 3টা টপিকের সকল গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং সাথে তার উত্তর। এবার আমরা দেখে নেব এই টপিকগুলির গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোদের প্রথম প্রশ্ন, গাছ লাগালে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে কি করে? এর উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখো, আমি তোমাদের শুধুমাত্র বড় প্রশ্নগুলি বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলি কিন্তু নিজেরা এখান থেকে দেখে নিবে। তারপরের প্রশ্ন, প্রকৃতিতে কার্বন কি কি ভাবে ছড়িয়ে রয়েছে? প্রকৃতিতে কার্বনকে মুক্ত অবস্থায় কি কি রূপে পাওয়া যায়? কার্বন ঘটিত কয়েকটি জৈব দ্রাবকের নাম লেখো। দৈনন্দিন প্রয়োজনে কার্বন ঘটিত যৌগগুলির গুরুত্ব উল্লেখ করো। কার্বন চক্র কাকে বলে? জৈব সংশ্লেষণ বলতে কি বোঝো? এর উত্তর কিন্তু তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এই অবধি লিখবে, মানে এইটুকু লিখবে, তারপরে হচ্ছে এটুকু। তারপর কার্বন আত্তীকরণ বলতে কি বোঝায়? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে এবং এখান থেকে শেষ করবে। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কাকে বলে? অনুরূপ প্রশ্ন, চুনাপাথরের গুহায় সুদৃশ্য অবয়বগুলি আসলে কি? পরিবেশে মিথেন গ্যাস কি রূপে সংযোজিত হয়? তারপর ক্রিস্টাল বা কেলাস কাকে বলে? এমন কয়েকটি পদার্থের নাম লেখো যাদের কেলাস আছে। এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে এবং এই লাইনটি লিখবে। তারপর বহুরূপতা রূপভেদ কাকে বলে? এর উত্তর তোমরা এখান থেকে এই 2 লাইন লিখবে এবং এখান থেকে লেখা শেষ করবে। হীরক গ্রাফাইটের চেয়ে অনেক শক্ত এবং হীরকের ঘনত্ব গ্রাফাইটের চেয়ে বেশি কেন? চারকোলের অধিশোষণ ধর্ম বলতে কি বোঝো? চারকোলের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। গ্রাফিন কি, এর ব্যবহার লেখো। তারপর জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? তাপন মূল্যের একক লেখো। রকেটের দ্রুত গতির জন্য জ্বালানি রূপে কি ব্যবহার করা হয় এবং কেন? অথবা রকেটে জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন ব্যবহার করা হয় কেন? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে এবং এখান থেকে শেষ করবে। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তির চাহিদা কিভাবে বেড়েছে তা ব্যাখ্যা করো। দেখো, এর উত্তরটা কিন্তু তোমাদের একটু বড় মনে হলে তোমরা ভালোভাবে এই প্রশ্নটি কিন্তু রেডি করবে, কেননা পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর একই রকম ভাবে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ যে জ্বালানি সংরক্ষণের জন্য কি কি বিষয়ে নজর দিতে হবে। এর উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে। কোল ওয়াশিং কি? এর উত্তর তোমরা এখান থেকে এই লাইনটি লিখবে এবং এখান থেকে শেষ করবে। তো কিভাবে নিম্নমানের কয়লাকে আরো ব্যাপক ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব? সৌরশক্তি কাকে বলে? বিকল্প জ্বালানি হিসেবে সৌরশক্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এখান থেকে শেষ করবে। বাতাসের গতিশক্তিকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি করা যায়? আমাদের রাজ্যে কোথায় বায়ুকল দেখা যায়? উষ্ণ প্রস্রবণ কি? ভারতের কয়েকটি জায়গার নাম লেখো যেখানে উষ্ণ প্রস্রবণ আছে। ভূতাপ শক্তির সাহায্যে কিভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে এবং এখান থেকে শেষ করবে। তারপর জোয়ার ভাটার শক্তির সাহায্যে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় তা লেখো। জৈব দাহ পদার্থ বা বায়োমাস কাকে বলে? এই জ্বালানি ব্যবহারের মূল অসুবিধা কি? বায়োগ্যাস ব্যবহারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। বায়োফুয়েল বলতে কি বোঝায়? উদাহরণ দাও। বায়োডিজেল কি কাজে লাগে? শক্তি উৎপাদনের ক্ষেত্রে কঠিন আবর্জনাকে কিভাবে কাজে লাগানো হয়? তারপরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি কাকে বলে? এবার তোমাদের আজকের লাস্ট প্রশ্নটি হলো সিএনজি কি, এটি ব্যবহারের সুবিধা কি, অথবা পেট্রোল ডিজেল অপেক্ষা সিএনজি পরিষ্কার জ্বালানি কেন? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী পার্ট 2 ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। আর হ্যাঁ, তোমরা এখন অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে
অল বাটনটি সেট করে নিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও।